কালিয়াগঞ্জ পুরসভার প্রতিমা নিরঞ্জন ঘাট সংস্কার ও সম্প্রসারণের কাজ পরিদর্শন করলেন পুরপ্রধান রামনিবাস সাহা। এই দিনের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পুর কাউন্সিলর মনোজ সরকার এবং বাস্তুকার সুদীপ চন্দ। কালিয়াগঞ্জ থানা ময়দানের সামনে শ্রীমতী নদীর কোলে পুরসভার বাঁধানো প্রতিমা নিরঞ্জন ঘাট আছে। দশমীর রাতে পুরসভার এই নিরঞ্জন ঘাটেই দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এছাড়াও পুরসভার এই ঘাটেই সারা বছর গৃহস্থ বাড়ির দেবদেবীর প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এদিন প্রতিমা নিরঞ্জন ঘাট সংস্কার এবং সম্প্রসারণের কাজ পরিদর্শন করে পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, সময়ের সঙ্গে কালিয়াগঞ্জ শহরে দুর্গাপূজা কালীপূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া শ্রীমতী নদীর দূষণ রোধে পুরসভার আবেদনে এখন অধিকাংশ গৃহস্থ বাড়ির দেবদেবীর প্রতিমা এই ঘাটেই বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের আশা প্রতিমার সংখ্যা বেড়েছে বলে পুরসভা নিরঞ্জন ঘাটে জলাশয়ের আয়তন বৃদ্ধির প্রয়োজনীয় দেখা দিয়েছিল। পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় প্রতিমা নিরঞ্জন ঘাট সংস্কার ও সম্প্রসারণ করা হচ্ছে। আমাদের কালিয়াগঞ্জে একদম মিডিল পজিশন প্রাণকেন্দ্র নদীর ধারে যেটা আমরা একটা বিসর্জন ঘাট করেছিলাম থানার সামনে, সেই বিসর্জন ঘাট খুবই ছোট হয়ে গেছিল। তাই এবার 2024-এ যখন বিসর্জন আমরা করি তখন আমরা একটা সমস্যার মুখে পড়ি। তখনই আমরা একটা চিন্তা ভাবনা নিই যে না, এই বিসর্জন ঘাটটাকে আমাদেরকে ভেঙে আমরা বড় করব, পাশে আরও জায়গা নিয়ে এটা বিশাল আকারে এবং একটা সুসজ্জিত বিসর্জন ঘাট এইবার আপনারা কালিয়াগঞ্জবাসী একটা উপহার পাবেন। দপ্তর থেকে বরাদ্দ করা হয়েছে এটা দপ্তর আমাদের 50 ফিনান্সের একটা টাইট ফান্ড থেকে, ওয়াটার বডিজ থেকে আমরা একটা খরচা করতে পারি। মিউনিসিপ্যালিটি এটা নিজেরই ফান্ড থেকে। কতটা সুবিধা হবে বলে মনে করছি বছরগুলোর তুলনায়? সুবিধা কি দেখেন, আমাদের কালিয়াগঞ্জে আগে শুধু টাউনেরই প্রতিমা আসতো এখানটা বিসর্জন ঘাটে, এখন কিছু কিছু ব্লকেরও প্রতিমা আসতেছে। এইবার আমরা 2024-এ দুদিন যেহেতু দশমী বিসর্জন পড়ে গেছিল, তো আমরা এবার কোনো রকম করে পার পেয়েছি। না হলে ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।